এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, ঠিক এই মুহূর্তে রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা নতুন করে কিছু বলেছেন কিনা, এবং হঠাৎ করে তারা এরকম মারমুখী আন্দোলনে কেন নামলেন? এটি আসলে শিক্ষার্থীরা বলছেন তাদের ৩ মাস ধরে তারা চেষ্টা করছিলেন তাদের এই দাবি জানানোর জন্য, যেহেতু মন্ত্রণালয় বা সরকারি কোনো সংস্থা তাদের কথা শুনছিলেন না, সেই কারণে আজকে তারা চূড়ান্তভাবে রাস্তায় নেমেছেন আন্দোলনের জন্য। শিক্ষার্থীদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে রয়েছে এবং সচিবালয়ে তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার সাথে কথা হয়েছে এবং তারা ৫টার দিকে ৪টার দিকে রাস্তা ছেড়ে দেয় এবং ৫টার দিকে তারা মিডিয়াকে জানায় যে মন্ত্রণালয়ে তাদের সাথে সিদ্ধান্ত হয়েছে যে এই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিশন গঠন করা হবে এবং সেটির শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। এই খবরটি শিক্ষার্থীদের কাছে আসে এবং শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করতে থাকে। মন্ত্রণালয়ে যারা রয়েছে তারা এসে এটি ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু এর কিছুক্ষণ পরে আবার খবর আসে যে আসলে এটি যে সিদ্ধান্ত হয়েছে কমিশন গঠনের তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সেটি আটকে দেওয়া হয়েছে এবং প্রকাশ করতে দেওয়া হবে না। এই খবরটি আসার পরে শিক্ষার্থীরা আবার ঠিক তিতুমীর কলেজের সামনে যে রাস্তাটি রয়েছে গুলশান ১ থেকে মহাখালীর দিকে যাওয়ার পথ এবং মহাখালী থেকে গুলশানে যাওয়ার পথে যে লিংক রোডটি রয়েছে তিতুমীর কলেজের সামনে, সেই রাস্তাটি এই মুহূর্তে তারা অবরোধ করেছেন এবং বলছেন যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় এবং কমিশন গঠনের যে সিদ্ধান্ত সেটি যদি প্রকাশ করতে না দেওয়া হয় এবং সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা তাদের এই যে আজকে অবস্থান কর্মসূচি এরপরে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে এমনটি তারা জানিয়েছে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে তিতুমীর কলেজের সামনে থেকে সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে।